পানাম নগরী। ইতিহাসের সুবর্ণগ্রাম, যেটা এই অঞ্চলে মুসলিম শাসনের শুরু, অর্থাৎ 1610 সালে যে সোনারগাঁ রাজধানী ছিল, সেই সোনারগাঁ রাজধানীর আমি এখন এই পানাম নগরীতে সোনারগাঁয়ের সেই 1610 সালের পর থেকে স্বাধীন সুলতান রাজা এখানে এসেছিলেন। এরপরই এখানে মূলত বাণিজ্য কেন্দ্র এবং আবাসস্থল তৈরি হয়েছিল, স্বাধীন সুলতানরা তৈরি করেছিলেন। এরকম এই যে ভবনগুলো দেখছেন পিছনে, এই ভবন 52টি ভবনের সমন্বয় এই সোনারগাঁও সিটি, এবং পুরনো ঐতিহ্য আমরা একটু কাছ থেকে দেখি। পুরনো কারুকার্য করা। ভিতরে একটু ঢুকলাম একটা বাড়ির মধ্যে, দেখুন প্রথম দিকটা একটা জায়গা, এরপরে ভিতরে আরো একটি ঘর, ভিতরে আরো ঘর, ভিতরে আরো ঘর, বিশাল। এই যে কতখানি চওড়া দেখুন, 5, 10, 15, 20, 25, প্রায় 30 ইঞ্চি। এগুলো মোমবাতি রাখার জায়গা, আলো করার জন্য। কিছু সংস্কার করা হয়েছে, এটাকে রক্ষার চেষ্টা চলেছে। তবে এখানে বিল্ডিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ইট সুরকি। এই যে সুরকি দিয়ে, এগুলো হচ্ছে সুরকি, আর এটা ইট, অর্থাৎ ইটটাকে সুরকি দিয়ে করা হয়েছে। এই যে দেখা যাচ্ছে, এই যে বোঝা যাচ্ছে, এবং এটা সংস্কার কাজ চলছে, সংস্কার করে খুব চমৎকার করা হয়েছে। সত্যিই ভাবতে অবাক লাগে যে সেই সময় এভাবে ইটের কারুকাজ, এবং ইটের এই যে আগে যে পাতলা ইট ব্যবহার করা হতো, এই যে দেখুন অনেক চিকন, মানে এগুলো এই 2 আঙ্গুলের সমান। আসলেই একটা অসাধারণ, মানে চিন্তা করা যায় না। 1610 সালে এখানে প্রথম যাত্রা শুরু। সেই সময় মানুষজনের সৌন্দর্য বোধ, সুরক্ষা, থাকার ব্যবস্থা সত্যি অসাধারণ, এবং মানুষজনের শৈল্পিক সৌন্দর্য এখানে না আসলে পুরনো মানুষ যে এত সৃজনশীল হতে পারে এটা অনুভব করা যায় না। সোনারগাঁয়ের ইতিহাস আমরা জানি অনেকেই। সেই সোনারগাঁ পানাম সিটি, বাংলার 12 ভূঁইয়ার যে ঈশা খাঁ, স্বাধীনভাবে যিনি রাজ্য শাসন করেছিলেন, বাংলার 12 ভূঁইয়া বলা হয়, 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া ঈশা খাঁ, তার আমৃত্যবর্গ এখানেই থাকতেন, এবং আসলে এটাকে কেন্দ্র করে বড় ব্যবসায়ীরা এখানে থাকতেন। হ্যাঁ, 52 পরিবার, উজির নাজির এটা সেটা হবে হয়তো।